সম্পর্কিত। সো আমরা যে সূত্রটা পাচ্ছি, সূত্রটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার বের করার জন্য 0 to 2 to the power m -1। আমরা যখন হ্যামিং কোড পড়ছিলাম তখন আমরা শিখছিলাম যে এম মানে হচ্ছে ডেটা বিট। ধরে নেন কোনো একটা বাইনারি নাম্বার, মানে আপনি কোন একটা মেসেজ লিখছেন, সেই মেসেজটা বাইনারিতে যখন এনকোডিং করা হয়েছে সেখানে টোটাল নাম্বার অফ বিট, ডেটা বিট হচ্ছে ধরেন 3। তো এখানে তাইলে জিনিসটা কি দাঁড়াবে, 0 থেকে 2 টু দি পাওয়ার m -1, এটার রেজাল্ট তাইলে আপনার দিন শেষে আসবে হচ্ছে 0 থেকে 7। সো সিকোয়েন্স নাম্বারটা তখন আপনার হবে হচ্ছে 0 1 2 3 4 5 6 7, আবার 0 1 2 3 4। পারে 5 টুকরা করতে পারে, 3 টুকরা করতে পারে। এটা আমাদের কাছে কোনো নেসেসারি ব্যাপার না যে ও কত টুকরা করছে। আমাদের কাছে এটাই খালি ইম্পর্টেন্ট যে আমার ফ্রেমের সিকোয়েন্স নাম্বারটা আমি কিভাবে করে মেনটেন করব। আমার যেই পেলোডের যেই মেসেজ থাকবে সেই মেসেজের মধ্যে এম এর বিট যতটুক থাকবে তার উপর বেস করে হচ্ছে আমি সিকোয়েন্স নাম্বার জেনারেট করব। দ্যাট ইজ আমার 100টা ফ্রেম থাকুক, আমি 0 থেকে 7 পর্যন্ত রাখবো। তারপর 8 নাম্বার ফ্রেমটাকে আবার 0 বানায় দিব, 9 নাম্বারটাকে 1 বানায় দিব, এভাবে করে হচ্ছে আবার পরের সেগমেন্টে 7 পর্যন্ত যাব, তারপর আবার 0 থেকে শুরু করে পরেরটা পর্যন্ত যাব। এবং এখন মেসেজ পাঠানোর ক্ষেত্রে আমরা ফ্রেম নাম্বার গুলা মাচ মোর মানে ডিফাইন্ড ওয়েতে লিখতে পারবো একটু পরে। আরেকটা বিষয় হচ্ছে একটা অ্যাকনলেজমেন্ট দিয়ে আমরা মাল্টিপল ফ্রেমকে রেকগনাইজ করতে পারবো। সেটা কিভাবে করে পারবো, এই যে ফ্রেম নাম্বারটা যে আছে, এই পুরাটা আমি হচ্ছে আগে লেখাটাকে সরায় দেই। এই যে ফ্রেম সিকোয়েন্স নাম্বারটা যে আমরা 0 to 2 টু দি পাওয়ার m -1 থেকে যে বের করছি, তাতে এই পর্যন্ত হচ্ছে আমার সিকোয়েন্স নাম্বারটা আসছে। আমরা যখন কোনো একটা ফ্রেম ট্রান্সমিশনের মতো ওরকম করে ছবি আঁকবো, আমরা এই ফ্রেম নাম্বারটাকে এরকম করে বক্স করব, একদম এরকম করে। দ্যাট ইজ যেরকম আমরা পিসি দিয়ে যে ট্রান্সমিশনে যে ছবিটা আঁকতাম, তখন পাশে তো হচ্ছে ফ্রেম ওভাবে করে লিখি নাই, এখন আমরা এভাবে করে পাশে ফ্রেমটা লিখবো, যখন পাঠাবো তার পাশে ফ্রেমটা লিখবো। এখন এই এই সেকশনটাতে খেয়াল করে দেখেন প্রতিটা ফ্রেমের নাম্বার হচ্ছে ইউনিক। সো আমি যদি এমন কোনো একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাঠাতে পারি, সাপোজ আমি একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাঠাবো, সেটা ধরেন হচ্ছে 4। ধরে নেন একটা অ্যাকনলেজমেন্ট পাঠানো হয়েছে রিসিভার থেকে, সে অ্যাকনলেজমেন্টের শেষে নাম্বার লেখা হয়েছে হচ্ছে 4। এটার মানে হচ্ছে, এই 4 এর মানে হচ্ছে 4 এর আগ পর্যন্ত যতগুলা ফ্রেম আছে সব কয়টা ফ্রেম সে রিসিভ করছে। তার মানে 0 1 2 3 এগুলা সে সাকসেসফুলি রিসিভ করছে। কোনো একটা অ্যাকনলেজমেন্টের নাম্বার যা হবে সেটা হচ্ছে তার নিচের যত ফ্রেম আছে সেগুলার সাকসেসফুল রিসিভ এনশিওর হলেই কেবলমাত্র এটা দেয়, আদারওয়াইজ দেয় না। অথবা ধরেন এটা 4 না হয়ে যদি এটা 5 হতো, তাহলে আমরা বলতে পারতাম যে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত সব মেসেজ সাকসেসফুলি রিসিভ হয়েছে। সেই ক্ষেত্রে তখন এই প্রথম দিকের গুলার জন্য কোনো অ্যাকনলেজমেন্ট পেলেও যা হইতো, না পেলেও তাই হইতো। কিন্তু এক না এক সময় তো এই যে এই ফ্রেম যে সিকোয়েন্স, যে এই ফ্রেমটা যে আমি এখানে বসাইছি, একটা বক্স যে আমি এখানে বসাইছি, এই বক্সটাকে তো সামনের দিকে আরো আগাইতে হবে, বিকজ আরো তো কিছু ফ্রেম আছে, এখানেই তো শেষ না। এই ফ্রেমটাকে সামনের দিকে আরো বাড়াইতে হয়। তো বিষয় হচ্ছে আমরা এজন্য সেকেন্ড আরেকটা বক্স এখানে আঁকবো,
সেটার নাম হচ্ছে স্লাইডিং উইন্ডো। মানে আমরা একটা উইন্ডো আঁকছি, এটা একটা উইন্ডো, আমরা আরো একটা উইন্ডো আঁকবো, সেটার নাম হচ্ছে স্লাইডিং উইন্ডো। এবং স্লাইডিং উইন্ডোটাই মূলত হচ্ছে ডান পাশ দিয়ে মুভ করতে থাকবে এই বক্সটাকে সাথে নিয়ে নিয়ে। এখন খেয়াল করেন এই স্লাইডিং উইন্ডোটা কিরকম। নিয়ম অনুযায়ী এই যে সিকোয়েন্স নাম্বারের জন্য আমরা যে বক্সটা ড্র করছি, তার মধ্যে এমন সিচুয়েশন সামনের দিকে গেলে আসতে পারে যে এর মধ্যেও আনফরচুনেট একটা অ্যানোমালিতে ডুপ্লিকেট ভ্যালু আসার সম্ভাবনা আছে। সেজন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই ফ্রেমের মধ্যে, দ্যাট ইজ যে ফ্রেমটা আমরা এখানে ড্র করছি, এই ফ্রেমটা, এই ফ্রেমের মধ্যে কতখানি পর্যন্ত, এই বক্সের মধ্যে কোন কোন ফ্রেমগুলা আমরা পাঠাতে আমরা অ্যালাউড, সেটা ডিফাইন করার জন্য সেকেন্ড আরেকটা বক্স এটার উপর দিয়ে আঁকা হয়, সেটার নাম হচ্ছে স্লাইডিং উইন্ডো। এবং স্লাইডিং উইন্ডোর সূত্র হচ্ছে 2 to the power m - 1। দ্যাট বেসিক্যালি মিনস সিকোয়েন্স নাম্বারের সূত্র থেকে এক বিট কম। এটা হচ্ছে স্লাইডার উইন্ডো। পরেরটা যেটা বড়টা, যেটা এই স্লাইডার উইন্ডোটা ডান দিকে শিফট করবে, একই সাথে এই ফ্রেমের বক্সটাকেও ডান দিকে শিফট করাবে। এবং এমন ভাবে স্লাইডার উইন্ডোটা শিফট করবে, প্রত্যেকবার স্লাইডার উইন্ডো যত ঘর শিফট করবে, সিকোয়েন্সটাও তত ঘর শিফট করবে। তার মানে দাঁড়াচ্ছে স্লাইডার উইন্ডো যদি ডান দিকে 4 ঘর শিফট করে এই পর্যন্ত আসে, সিকোয়েন্সটাও ডান দিকে 4 ঘর শিফট করবে, মানে এই পর্যন্ত আসবে। সো এটা আসবে এই পর্যন্ত, এটা আসবে এই পর্যন্ত। মানে সহজ কথা, প্রত্যেক ক্ষেত্রে স্লাইডার উইন্ডো ডান দিকে শিফট করলে সিকোয়েন্সের বক্সও ডান দিকে শিফট করবে, কিন্তু প্রত্যেকবার সিকোয়েন্সের বক্স যত বড় হবে স্লাইডার উইন্ডোর সাইজ তার চেয়ে 1 ঘর কম হবে। এটাই হচ্ছে নর্মাল নিয়ম। এই যে এখানে লেখা আছে স্লাইডার উইন্ডোর সাইজ হতে হবে এট মোস্ট 2 to the power m - 1। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, -1টা কেন, ওয়াই, এটা ছবি সহ এক্সপ্লেনেশন আছে। এবং এইটা পরীক্ষার জন্য আপনাদের 1 নাম্বার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্যাট ইজ, যেই আপনাদের যখনই হচ্ছে ক্লাস নিক বা যেই হচ্ছে যখনই নেটওয়ার্কিং এর পরীক্ষা নিক, গতবার যখন 7টা সেকশনে নেটওয়ার্কিং এর ক্লাস হয়েছে, এক্সাম হয়েছে, সেখানে প্রত্যেকজন টিচার ইউনানিমাসলি এই -1টা কেন ইউজ করা হয় স্লাইডার উইন্ডোর ক্ষেত্রে, সেটার কোয়েশ্চেনের বিষয়ে একমত ছিল। যে একটা কোয়েশ্চেন সবাই দিছে, সেটা হচ্ছে এইখানের কোয়েশ্চেনটা, যে -1 কেন, ওয়াই, রিজনটা কি। সেটা অবশ্যই এক্সপ্লেনেশন আছে, আমি একটু পরে দিব। এই বইটাতে সবকিছুই সুন্দর মতো লেখা আছে। যাই হোক, আম, এটা হচ্ছে আপনার স্লাইডার উইন্ডোর মেইন জিনিসটা, যে আহ, আপনাদের বরং ম্যাথের মধ্যে দেখাই, সেটাতে ভালো হয়। ধরেন গো ব্যাক এন এর ক্ষেত্রে আমরা একটা নর্মাল অপারেশন দেখি। আচ্ছা, ধরে নেন আপনার এম এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 0 থেকে 2 to the power m - 1 হয় হচ্ছে 0 থেকে 3। তাহলে আপনার ফ্রেমের সিকোয়েন্স নাম্বার হচ্ছে 0 1 2 3, 0 1 2 3, এভাবে করে চলতে থাকবে। সেটাই হচ্ছে এখানে লেখা হয়েছে 0 1 2 3, 0 1 2 3, এভাবে করে লেখা হয়েছে। আপনাদেরকে কোয়েশ্চেনের তো আমি হচ্ছে ফরম্যাটও দিয়ে দিছি, সেখানে হচ্ছে আপনার ফ্রেম নাম্বার লেখাই থাকে যে কয়টা ফ্রেম আপনি ইউজ করবেন। তো এখানে যেটা করা হয়েছে, ধরা হয়েছে m = 2, সো সিকোয়েন্স নাম্বার আসছে 0 থেকে 3 পর্যন্ত। তাহলে স্লাইডার উইন্ডোর সাইজ হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। সো এটা স্লাইডার উইন্ডো, এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার।
So, আমরা প্রত্যেকবার মেসেজ ট্রান্সমিশনের সময় এভাবে করে লিখবো, এভাবে করে দাগ টানবো উপর থেকে নিচ পর্যন্ত টাইম লাইনের বাম দিকে 0 1 2 3 0 1 2 3, মানে জিরো জিরো থেকে 3 হলে 0 1 2 3, তারপর 0 1 2 3 লাগলে দুইবার লিখবো বা নাও যতটুক লাগে। আর যদি 0 থেকে 7 হয় তাহলে 0 থেকে 7 একবার লিখে তারপর ডট 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 দিয়ে দিব। বিষয়টা হচ্ছে গো ব্যাক এন এর ক্ষেত্রে সেন্ডার সাইড এবং রিসিভার সাইডে এই যে স্লাইডার উইন্ডোটা যে আমরা ইউজ করি, সেন্ডার সাইডের স্লাইডার উইন্ডোর সূত্র অনুযায়ী সেটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। আর রিসিভার সাইডে স্লাইডার উইন্ডোর কোনো সূত্র নাই। রিসিভার সাইডে স্লাইডার উইন্ডোর সাইজ হচ্ছে 1। ফ্রেম সিকোয়েন্স নাম্বার দুটারই একই, সেম টু সেম, কিন্তু রিসিভার সাইডে স্লাইডার উইন্ডো হচ্ছে সাইজ হচ্ছে 1। এবং সেই কারণে এটার কন্ট্রোল ভেরিয়েবলও একটা, সেটা হচ্ছে আর, মানে কোনটা সে সময় সে রিসিভ করবে, আর কিছুই না। সেন্ডার সাইডে স্লাইডার উইন্ডোর সংখ্যা হচ্ছে সিকোয়েন্স নাম্বার থেকে 1 বিট কম, এবং এখানে ইন টোটাল 3টা কন্ট্রোল ভেরিয়েবল আছে। একটা নাম হচ্ছে এস এফ, একটা নাম হচ্ছে এস এল, আর একটা নাম হচ্ছে এস। এস হচ্ছে স্লাইডার উইন্ডোর স্টার্টিং, এস এস এফ হচ্ছে স্লাইডার উইন্ডোর স্টার্টিং, এস এল হচ্ছে স্লাইডার উইন্ডোর এন্ডিং, আর এস হচ্ছে কারেন্টলি যেই ফ্রেমটা পাঠানো হচ্ছে সেইটা। এখন নিয়ম অনুযায়ী, গো ব্যাক এর নিয়ম অনুযায়ী যে কনসেপ্টটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কনসেপ্ট 99% ক্ষেত্রেই ঠিক মতো ইউজ হবে, একটা জায়গাতে একটু প্রবলেম হয়, সেটা আমি বলে দিব। গো ব্যাক এন এর ক্ষেত্রে নিয়ম খুব সিম্পল। আপনার এই স্লাইডার উইন্ডোর যে এস এল, এস এল ট্রান্সমিশনের আগে, দ্যাট ইজ 2 নাম্বার ফ্রেম, দ্যাট ইজ এই স্লাইডার উইন্ডোর মধ্যে সবার শেষ যে ফ্রেমটা আছে, সেই ফ্রেমটা পাঠানোর আগে আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট রিসিভ করতে হবে। এটাই হচ্ছে রুলস। দ্যাট ইজ এই স্লাইডার উইন্ডোটা যতটুক জায়গায় নিয়ে থাক, সেটা এতটুক জায়গা নিয়ে থাক, পরবর্তীতে এতটুক জায়গা নিয়ে থাক, কিন্তু স্লাইডার উইন্ডোর সর্বশেষ ভ্যালু যেটা থাকবে সেটা ট্রান্সমিশন হওয়ার আগে আপনাকে মিনিমাম একটা অ্যাকনলেজমেন্ট রিসিভ করতে হবে। তার বাকি যেই মেসেজগুলো আছে বক্সের মধ্যে সেটার বিষয়ে অ্যাকনলেজমেন্ট। এবং আপনি স্লাইডার উইন্ডোর মধ্যে যে ভ্যালুগুলো আছে শুধুমাত্র সেই ভ্যালুগুলাই ট্রান্সমিট করতে পারবেন, তার বাইরের গুলা পারবেন না। যদি সর্বশেষ ভ্যালুটা, দ্যাট ইজ এস এল এর যেই ভ্যালুটা স্লাইডার উইন্ডোতে, সেটা ট্রান্সমিশনের আগে কোনো অ্যাকনলেজমেন্ট না আসে, তাহলে টাইম আউট হয়ে যাবে। সেক্ষেত্রে একেবারে প্রথম ভ্যালুটা থেকে রিট্রান্সমিশন শুরু হবে। যদি ডান সাইডে যেটা রিসিভার চায় সেটা ছাড়া অন্য কোনো ফ্রেম এখানে রিসিভ হয়, তাহলে সেটা ডিলিট করে দেওয়া হবে। নর্মাল যেটা আপনাদের হিসাব। সো নিয়ম অনুযায়ী স্লাইডার উইন্ডোর মধ্যে যেই ফ্রেমগুলো আছে আপনি শুধুমাত্র সেগুলাকেই ট্রান্সমিট করতে পারবেন। স্লাইডার উইন্ডোটা যতক্ষণ পর্যন্ত স্লাইড না করবে পরবর্তী ফ্রেমগুলা ট্রান্সমিট করা যাবে না। স্লাইডার উইন্ডোর সর্বশেষ ফ্রেমটা ট্রান্সমিট হওয়ার আগে একটা অ্যাকনলেজমেন্ট রিসিভ হতে হবে। এর কোনোটা যদি না হয় তাহলে টাইম আউট হবে, এবং টাইম আউট হলে আপনার প্রথম ফ্রেমটা থেকে, দ্যাট ইজ স্লাইডার উইন্ডোর প্রথম ফ্রেম থেকে পুরা সবগুলা স্লাইডার উইন্ডোর মধ্যে যত কিছু আছে সব রিট্রান্সমিট করতে হবে। রিসিভার এট এ টাইম একটাই রিসিভ করবে, কখনো মাল্টিপল রিসিভ করবে না। সো সিম্পলি আমরা যদি এখন নর্মাল অপারেশনটা দেখি, স্লাইডার উইন্ডো আর হচ্ছে ফ্রেমের নাম্বার, ওটা তো বোঝা গেল যে কিভাবে কিভাবে আসছে। আমরা প্রথমে 0তম ফ্রেমটা পাঠাইছি, সে 0তম ফ্রেম তার স্লাইডারে ছিল, সে রিসিভ করছে, কোনো অ্যাকনলেজমেন্ট পাঠায় নাই, দরকার নাই। সেন্ডারও অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করবে না, সে 1 নাম্বার ফ্রেমটা পাঠাবে। সে তো 0 নাম্বার রিসিভ করছিলই, তাহলে তার কাউন্টার
বেড়ে হচ্ছে 1-এ চলে যাবে। সে হচ্ছে এজন্য 1 নাম্বারটা পাইছে, সেটাও রিসিভ করছে। এখন যেহেতু এটা নর্মাল অপারেশন, এজন্য এখানে একটা অ্যাকনলেজমেন্ট পাঠানো হয়েছে এবং অ্যাকনলেজমেন্টের নাম্বার দেওয়া হয়েছে 2। 2 মানে হচ্ছে আমি এর আগে যতগুলা ফ্রেম ছিল সব কয়টা সাকসেসফুলি রিসিভ করছি। অ্যাকনলেজমেন্ট যখন সেন্ডার রিসিভ করবে, তার প্রথম কাজ হচ্ছে স্লাইডার উইন্ডোটা ডান দিকে সরানো। এখন সরায় কত দূর সরাবে? অ্যাকনলেজমেন্টের নাম্বার যা পাইছে সেইখান থেকে শুরু করবে। দ্যাট ইজ অ্যাকনলেজমেন্টের নাম্বার 2 ছিল, তাই সে স্লাইডার উইন্ডো 2 থেকে শুরু করছে। এটা যদি 1 স্যার আবার থাকতো, যদি একটু প্রথম থেকে বলতেন। কোন জায়গাটা? স্যার 0 থেকে যদি আবার একটু রিপিট করতেন। স্লাইডার উইন্ডোর মধ্যে আপনার ভ্যালুগুলো আছে 0, 1 আর 2। সবার প্রথমে আপনাকে 0ই পাঠাতে হবে, স্লাইডারের প্রথম ভ্যালুও 0। সেন্ডার সেটা পাঠাইলো। রিসিভারের ক্ষেত্রে স্লাইডার উইন্ডোর সংখ্যা 1 এবং শুরুতে তার স্লাইডার উইন্ডোর ভ্যালুও ছিল 0। সে 0 চাচ্ছিল, 0 পাইছে, রিসিভ করছে। দেয়ারফর তার কাউন্টার চেঞ্জ হয়ে সেটা আর এর ভ্যালু সে সেট করছে হচ্ছে 1, কিন্তু কোনো অ্যাকনলেজমেন্ট পাঠায় নাই। রিসিভার পাঠায় নাই, তাতে কোনো প্রবলেম নাই, সেন্ডারও অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করবে না। সে তার স্লাইডার উইন্ডোর মধ্যে 1 আছে, সে 1 পাঠায় দিবে। রিসিভারও সেটা রিসিভ করবে। এটা নর্মাল অপারেশন, এর জন্য হচ্ছে জিনিসটা ভাবে সহজ করে দেয়া। কিন্তু নিয়ম অনুযায়ী স্লাইডার উইন্ডোর সর্বশেষ মেসেজটা পাঠানোর আগে তাকে একটা অ্যাকনলেজমেন্ট রিসিভ করতে হবে। দেয়ারফর সে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইছে। অ্যাকনলেজমেন্টের নাম্বার দেওয়া আছে হচ্ছে 2। যখনই সেন্ডার কোনো অ্যাকনলেজমেন্ট রিসিভ করবে, সে সবার প্রথমে চেক করে দেখবে অ্যাকনলেজমেন্টের নাম্বারটা এখানে কত লেখা। সে চেক করে দেখলে অ্যাকনলেজমেন্টের নাম্বার লেখা আছে হচ্ছে 2। তার কাজ হচ্ছে, যেহেতু 2 এর মিনিং হচ্ছে 0 আর 1 সাকসেসফুলি রিসিভ হয়েছে, সো এগুলাকে আর এখানে রাখার কোনো দরকার নাই। দেয়ারফর এখানে 2 ছিল, সে তার স্লাইডার উইন্ডো স্লাইড করে 2 এ নিয়ে আসবে। এরপর স্লাইডার উইন্ডোর সাইজ যত, ততখানি জায়গা এটা অকুপাই করবে। স্লাইডার উইন্ডোর সাইজ ছিল 3, সব মিলায় 0 থেকে 2 মানে 3 ঘর। সে 2 থেকে শুরু করলে 1, 2, 3। এগুলাকে বাদ দেওয়ার বা ডিসকার্ড করার, সরায় দেওয়ার মূল কারণ হচ্ছে, যদি না দিত তাহলে এখানে যে 0টা আসছিল সেটা আগের 0-র সাথে ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা থাকতো। স্লাইডার উইন্ডোটা এমন ভাবেই ডিজাইন করা যাতে করে কখনোই এখানে ডুপ্লিকেট নাম্বার আসার সুযোগ না পায়, বুঝতে এবং পারছি এই স্যার। কারণেই -1 দেওয়া হয়েছিল। বুঝা গেছে কি? জি স্যার, বুঝতে পারছি স্যার। তো যখন এটাকে স্লাইড করে ডান দিকে নিয়ে যাবে, তখন সে ফ্রেম 2ও পাঠাইতে পারবে, রিসিভ হবে। এরপর অ্যাকনলেজমেন্ট পাঠাইলে পাঠাইলো, না হলে 3 নাম্বারটা পাঠাবে। তারপর 0 নাম্বারটা পাঠানোর আগে, 1 নাম্বার পাঠানোর আগে তাকে অ্যাকনলেজমেন্ট পেতে হইতো। নিয়মটা খুব সিম্পল। লাস্ট ফ্রেম, দ্যাট ইজ স্লাইডারের মধ্যে লাস্ট ফ্রেমটা পাঠানোর আগে একটা অ্যাকনলেজমেন্ট পাইতে হবে, নাহলে টাইম আউট হয়ে যাবে। এবং যখনই কোনো অ্যাকনলেজমেন্ট পাবে, অ্যাকনলেজমেন্টের জায়গা থেকে স্লাইডার উইন্ডো শুরু করতে হবে। এই হচ্ছে মোটামুটি এটার নিয়ম। এটা গেল নর্মাল অপারেশন। এরপর আমরা ড্যামেজড অর লস্ট ফ্রেমে আসি, যে একটা ফ্রেম যদি ড্যামেজ বা লস্ট হয় তাহলে কি হবে। সো সিমিলারলি, দেখতে পাচ্ছি না আশা করি সবাই। সিমিলারলি সেম জিনিসটাই যদি হয়, 0 থেকে 2 পর্যন্ত স্লাইডার উইন্ডো, 0 থেকে 3 পর্যন্ত সিকোয়েন্স নাম্বার। তো আমি প্রথমে ফ্রেম 0 পাঠাইলাম, রিসিভ হইলো। ফ্রেম 1 পাঠাইলাম, রিসিভ হইলো। লাস্টেরটা পাঠানোর আগে একটা অ্যাকনলেজমেন্ট পেতে হইতো, নাইলে টাইম আউট হয়ে যেত। তো ধরেন সে অ্যাকনলেজমেন্ট পাঠালো, তার জন্য আমি এটাকে ডান দিকে শিফট করলাম। এখন আমি যখন 2 নাম্বার ফ্রেমটা পাঠাইছি, তার আগে এখানে খেয়াল করে দেখেন, সে যেহেতু 2 নাম্বার 2 লিখে অ্যাকনলেজমেন্ট পাঠাইছে, তার মানে তার কাউন্টার অলরেডি 1 থেকে সরে 2-তে চলে গেছে। তার মানে এখান থেকে এখানে শিফট হয়েছে।
তো সে এখন 2 নাম্বার ফ্রেম এক্সপেক্ট করতেছে যে আপনি তাকে 2 নাম্বার ফ্রেম পাঠাবেন, এবং আপনি তাকে 2 নাম্বার পাঠাইছেন, কিন্তু সেটা মাঝপথে হারায় গেছে, সে এটা পায় নাই। এখন আপনি তো তার অ্যাকনোলেজমেন্টের জন্য ওয়েট করবেন না, আপনি তো 3 নাম্বারটা পাঠানোর জন্য অ্যালাউড। আপনি 3 নাম্বারটা পাঠাবেন, কিন্তু সে 3 নাম্বারটা নিবে না, কারণ সেটা আউট অফ অর্ডার ফ্রেম। এটা সে যেটা চাচ্ছে সেটা না, সে চাচ্ছে 2, আপনি পাঠাইছেন 3, দেয়ারফোর সে 3 নাম্বার ফ্রেম ডিসকার্ড করে দিবে। এখন যেহেতু সে কোনো ফ্রেম পায় নাই, সে কোনো ফ্রেম যেটা পাইছে, প্রথমে কোনো ফ্রেম পায় নাই, দ্বিতীয় ইটারেশনে মানে প্রথমবারে সে এটাতে কোনো ফ্রেম পায় নাই, দ্বিতীয়বারে সে যখন ফ্রেম পাইছে সেটাও আউট অফ অর্ডার ফ্রেম পাইছে, সেটাও সে ডিলিট করে দিচ্ছে। এখন আমরা জানি ফ্রেম রিসিভ না হইলে বা ডিসকার্ড হইলে সে কোনো অ্যাকনলেজমেন্ট পাঠায় না, দেয়ারফোর সে কোনো অ্যাকনলেজমেন্ট পাঠাবে না। এবং লাস্টের এ তো এদিকে খেয়াল করে দেখেন, এদিকে তো 2ও পাঠানো হয়েছে, 3ও পাঠানো হয়েছে, বাকি আছে 0 পাঠানো। কিন্তু আমরা নিয়ম অনুযায়ী জানি 0 নাম্বার, দ্যাট ইজ স্লাইডার উইন্ডোর লাস্ট ভ্যালুটা পাঠানোর আগে একটা অ্যাকনলেজমেন্ট তাকে রিসিভ করতে হবে, নাইলে তার টাইম আউট হয়ে যাবে। এই কারণে সে 0 নাম্বারটা তো আর পাঠায় নাই, তার মধ্যেই টাইম আউট হয়ে গেছে। সো তাকে আবার এই প্রথম থেকে হচ্ছে পুরাটা রিট্রান্সমিট করতে হয়েছে। এবং যেহেতু তার ফ্রেমের এখানে এটা 2 ছিল এবং 2 পাঠানো হয়েছে, দেয়ারফোর সে 2 নাম্বারটা সাকসেসফুলি রিসিভ করছে। এরপরে সে 3 নাম্বারটা জন্য অ্যাকনোলেজমেন্ট পাঠাইছে, তো 3 নাম্বার থেকে আবার এটা স্লাইড হয়ে গেছে, সে 3 নাম্বারটাও রিসেন্ড করছে, 3 নাম্বারটাও রিসিভ করছে। এই গেল হচ্ছে লস্ট অর ড্যামেজড ফ্রেমের ক্যালকুলেশন। এরপরে যে 2টা আছে অ্যাকচুয়ালি এইটা এবং এইটা, এই 2টা আপনাদেরকে আমি ইভেনচুয়ালি একটা অ্যাসাইনমেন্টে দিব, আরো অবশ্য আরেকটা আছে। এই 2টার টাইম লাইন ডায়াগ্রাম আপনাদেরকে অ্যাকনলেজমেন্ট হিসেবে, সরি অ্যাসাইনমেন্ট হিসেবে আপনাদের দেয়া হবে। বাট অ্যাজ ইউজুয়াল আমি এগেইন বলে দিচ্ছি, আপনাদের কনসেপ্টটা যদি আপনাদের মাথায় ঢুকাইতে পারেন, তাহলে আপনাদের কাজ করতে কোনো প্রবলেম হবে না। কারণ ডিলেইড অ্যাকনলেজমেন্ট হোক, আর লস্ট অ্যাকনলেজমেন্ট হোক, আর ড্যামেজড ফ্রেম হোক, অ্যাকনলেজমেন্ট হোক, আমরা লাস্টের দিন যখন বোর্ডে করছিলাম, কনসেপ্ট অনুযায়ী আমরা ক্লিয়ার ছিলাম। কনসেপ্টে এটা বলে তাই ছবি এরকম হবে। আপনারাও কনসেপ্ট প্রথমবার যেটা শুনছেন, শেষ পর্যন্ত কোনো জায়গায় কোনো গোঁজামিল বা কিছু ছিল না, কনসেপ্টে যা হিসাবে তাই ড্র করা ছিল। আপনাদের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও তাই। আপনারা যেটা জানেন, কোনো অ্যাকনলেজমেন্ট যদি লস্ট হয়ে যায় তাহলে কি হবে, ইভেনচুয়ালি এখানে কি হবে, এখানে সেম জিনিসটাই, প্রথম ফ্রেমটা পাঠাবো, অ্যাকনলেজমেন্ট পাইছি কি পাইনি তাতে কিছু যায় আসে না। দ্বিতীয়টা পাঠাইছি, অ্যাকনলেজমেন্ট পাইছি কি পাই নাই সেটা দ্বিতীয়টা পাঠানোর পরে, তৃতীয়টা পাঠানোর আগে মিনিমাম আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট পাইতে হবে, নাইলে সেটা হচ্ছে যে রিট্রান্সমিশন হবে। এটাই এখানে হচ্ছে ড্যামেজ বা লস্ট অ্যাকনোলেজমেন্ট ক্ষেত্রে সেম জিনিসটাই করবেন। লস্ট ফ্রেমের জন্যও অ্যাকনোলেজমেন্ট দেয় নাই, লস্ট অ্যাকনোলেজমেন্টের জন্যও তো অ্যাকনোলেজমেন্ট পাবে না। সো টাইম আউট তো হবেই, এবং রিট্রান্সমিটও হচ্ছে হবে। আর ডিলেইড অ্যাকনোলেজমেন্টের ক্ষেত্রে সারা জীবনই হচ্ছে আপনাদের ওই ছবিটা একটু মানে কমপ্লেক্স হয়। সেটা আমরা ক্লাসে যখন করছি তখন একটা কমপ্লেক্স ছবি আঁকছি। এখানে যে ছবিটা দেওয়া আছে আপনাদের বোর্ড এই বইতে, স্টপ এন্ড ওয়েটে, সেটা পার্টিকুলারলি একটু ইজিয়ার। বাট আপনারা এই ডিলেড অ্যাকনোলেজমেন্টটা আমরা ক্লাসে যেভাবে করে করছিলাম ওইভাবে করে কনসেপ্ট ধরে ধরে করলেই চলবে। যেদিকে আউট অফ অর্ডার হবে রিসিভারে, সেদিকেও ডিসকার্ড হতে হবে, যেদিকে রিসিভার সাইডে আউট অফ অর্ডার, সেন্টার সাইড আউট অফ অর্ডার, সেদিকে হচ্ছে আপনাকে ডিসকার্ড করতে হবে। এই প্রশ্নটার কথাই বলতেছিলাম। দেখেন, কেন -1?
আপনার সেন্ডার গো ব্যাক এন এর ক্ষেত্রে স্লাইডার উইন্ডোর সাইজ বলা হয়েছে 0 to 2 to the power m-1। এই -1টা না থাকলে কি হইতো? দ্যাট ইজ উইন্ডো সাইজ, সরি উইন্ডো সাইজ তো 0 to 2 to the power m-1, জাস্ট 2 to the power m-1, মানে স্লাইডার উইন্ডো সাইজ। তো স্লাইডার উইন্ডো সাইজ 2 to the power m-1। এখন সেটা যদি না হইতো, দ্যাট ইজ এটা যদি না থাকে, তাহলে স্লাইডার উইন্ডোর সাইজ কত হয়? 2 to the power m। সো এইটা হচ্ছে 2 to the power m যদি হইতো, তাহলে কি হইতো? এটা ডান সাইডে বলা আছে যে স্লাইডার উইন্ডোর সাইজ যদি 2 to the power m হয় তাহলে কি সমস্যা, আর যদি 2 to the power m-1 হয় তাহলে কি সুবিধা। সাপোজ বাম দিকেরটা দেখি, যেটা আমাদের অ্যাকচুয়াল, এটা হচ্ছে 2 to the power m-1। সো এখানে যদি আমরা ফ্রেম 0 পাঠাই, রিসিভ হয়, ধরেন অ্যাকনলেজমেন্ট লস্ট হয়েছে, 1 নাম্বার পাঠাইলাম, এখানেও অ্যাকনলেজমেন্ট লস্ট হয়েছে। এখন নিয়ম অনুযায়ী 2 নাম্বার ফ্রেমটা পাঠানোর আগে আপনার একটা অ্যাকনলেজমেন্ট পাওয়ার কথা ছিল, কিন্তু এটাই সেই একমাত্র এক্সাম্পল যেখানে এই সূত্রটা কাজ করে না। বাট ধরে নেন যে 2 নাম্বারটাও আপনি পাঠাইছেন এবং সেটাও রিসিভ হয়েছে এবং অ্যাকনলেজমেন্টটা লস্ট হয়েছে। তো দিন শেষে ঘটনাটা কি? 3বারই হচ্ছে রিসিভার রিসিভ করছে, তার কাউন্টার বাড়াইছে এবং এরপরে সে 3 নাম্বার ফ্রেমটা চাচ্ছে, কিন্তু আপনি তাকে টাইম আউট হয়ে যাওয়ার জন্য 0 নাম্বার পাঠাচ্ছেন, যেটা কারেক্টলি সে ডিসকার্ড করতেছে। এটা ঠিক আছে, এতে কোনো প্রবলেম নাই। হাউএভার যদি আমি এটার চেয়ে 1 বাড়াইতাম, দ্যাট ইজ -1 যদি না থাকতো, তাহলে এটা যদি স্লাইডার উইন্ডোর সাইজ যদি 3 হয়, তাহলে এখানে স্লাইডার উইন্ডোর সাইজ 4 হবে। মানে ওখানে 3 ঘর ছিল স্লাইডার উইন্ডো, তাহলে এখানে 4 হবে, কারণ এখানে -1টার নাই, -1 নাই মানে 1 যোগ হবে। যদি সেটা হয়, যদি স্লাইডার উইন্ডোর সাইজ 4 হয়, সে ফ্রেম 0 পাঠাবে, রিসিভ হবে, ফ্রেম 1 পাঠাবে, রিসিভ হবে, 2 পাঠাবে, রিসিভ হবে, 3 পাঠাবে, সেটাও রিসিভ হবে। এখন এরপরে রিসিভার কোনটা চায়? সে চাইবে হচ্ছে 0 নাম্বার। এই 0 নাম্বার হচ্ছে সেকেন্ড সেগমেন্টের, দ্যাট ইজ সেকেন্ড সিকোয়েন্সের 0। কিন্তু একটা অ্যাকনলেজমেন্টও রিসিভ না হওয়াতে রিসিভার সেন্ডার যখন রিট্রান্সমিশন শুরু করবে, সে তো তখন ফ্রেম 0 ট্রান্সমিট করবে। সেই ফ্রেম 0টা তো প্রথম সেগমেন্টের ফ্রেম 0, দ্বিতীয় সেগমেন্টের ফ্রেম 0 না, কিন্তু লেভেলটা সেম, লেবলিংটা সেম। সে চাচ্ছে 0, আপনি পাঠাইছেনও 0, অ্যাকসেপ্টও হবে, কিন্তু যেটা সে চাচ্ছে সেইটা তো এইটা না। লেভেলিং সেম, মানে নাম সেম, কন্টেন্ট ডিফারেন্ট। সো প্রবলেমটা ওই জায়গায় গিয়ে হবে যে আমি যেটা চাচ্ছি সেটা আমাকে আসলে আপনি দেন নাই, দিছেন একই নামের অন্য জিনিস। এই কারণে হচ্ছে -1টা এতখানি ইম্পর্টেন্ট, যে ফ্রেম যেন আউট অফ অর্ডারে ভুল করেও রিসিভ হয়ে না যায়। গো ব্যাক এন শেষ, এরপর হচ্ছে সিলেক্টিভ রিপিট। এটা আরো ইজি। সিলেক্টিভ রিপিট আর গো ব্যাক এন এর মধ্যে 2টা ডিফারেন্স আছে। নাম্বার 1 ডিফারেন্স, সিলেক্টিভ রিপিটে যদি কোনো ফ্রেম রিসিভ না হয়, তাহলে তো সেটার জন্য কোনো অ্যাকনলেজমেন্ট দিবে না। কিন্তু এর পরের যে ফ্রেমটা, মানে আমরা 2 নাম্বার চাচ্ছিলাম, আমাদেরকে 3 নাম্বার দেওয়া হয়েছে, সেজন্য আমরা 3 নাম্বারটা ডিলিট করে দিছিলাম। সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে ডিলিট হয় না। সিলেক্টিভ রিপিট আউট অফ অর্ডার ফ্রেম পাইলেও রিসিভ করে এবং সেন্ডারকে বলে যে আমি আউট অফ অর্ডার ফ্রেম রিসিভ করছি, কিন্তু এই ফ্রেমটা যেটা আমি পাই নাই, সেটা এটা তুমি আমাকে পাঠাও, এটা সে আলাদাভাবে বলে দেয়। সেটাকে বলা হয় নেগেটিভ অ্যাকনলেজমেন্ট বা সংক্ষেপে ন্যাক। দ্যাট ইজ গো ব্যাক-এনে যেটা ছিল, এই যে এখানে 2 নাম্বার সে চাচ্ছিল, কিন্তু 3 নাম্বার পাওয়াতে সে সেটাকে ডিলেট করে দিছে। এখানে সে ডিলেট করবে না, এটাকে সে অ্যাকসেপ্ট করবে এবং
এইখানে বলবে যে আমি 2 নাম্বারটা পাই নাই, আমার 2 নাম্বারটা পাঠাও। এইটাই হচ্ছে সিলেক্টিভ রিপিটের সাথে গো ব্যাক এন এর একটা বড় ডিফারেন্স। দ্বিতীয় ডিফারেন্স হচ্ছে সিলেক্টিভ রিপিটে সেন্ডার সাইড আর রিসিভার সাইডের স্লাইডার উইন্ডোর সাইজ সেম। গো ব্যাক এনে সেন্ডারেরটা ছিল তো বড়, রিসিভারেরটা ছিল 1 বিট, কিন্তু এই ক্ষেত্রে সেন্ডারেরটা রিসিভারেরটার সাইজ সেম। থার্ড যেটা ডিফারেন্স সেটা হচ্ছে সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে সিকোয়েন্স নাম্বার এর সূত্র যা ছিল তাই, কিন্তু স্লাইডার উইন্ডোর সাইজের সূত্র চেঞ্জ হয়েছে। সো সিকোয়েন্স নাম্বারের সূত্র যা ছিল তাই, দ্যাট ইজ 0 থেকে 2 টু দি পাওয়ার m মাইনাস 1। এটা সিকোয়েন্স নাম্বার ঠিক আছে, বাট স্লাইডার উইন্ডোর সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার m মাইনাস 1। এখানে ঘাত থেকে বিয়োগ, দ্যাট ইজ পাওয়ারের মধ্যে বিয়োগ। অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার m ডিভাইড বাই 2, যেটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার m মাইনাস 1। এখানে মাইনাস 1টা নিচে ছিল, এখানে মাইনাস 1টা উপরে, এবং এটা এখানে লেখা আছে এইভাবে করে যে স্লাইডার উইন্ডোর সাইজ, দ্যাট ইজ দ্য সাইজ অফ দ্য উইন্ডো শুড বি এট মোস্ট 1/2 অফ দ্য ভ্যালু 2 টু দি পাওয়ার m। সো এট মোস্ট 1/2 মানে 2 টু দি পাওয়ার m ইনটু হাফ, যেটা অ্যাকচুয়ালি এই নাম্বারটা। সো আমরা যদি অপারেশনে আসি, এখানে যদি আসি, আমাদের m এর ভ্যালু আগের মতোই ছিল হচ্ছে 2। সো সিকোয়েন্স নাম্বার 0 থেকে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট মিনস 0 থেকে 3। সো 0 1 2 3, 0 1 2 3, 0 1 2 3 দুই পাশেই হচ্ছে চলবে। কিন্তু স্লাইডার উইন্ডোর সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার m মাইনাস 1, which is 2 স্কোয়ার মাইনাস 1, which is 2, দ্যাট ইজ 2 ঘর। এই কারণে স্লাইডার উইন্ডোর সাইজ হচ্ছে 2 ঘর। বাকিটা সেম, মানে সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে রুলসটা হচ্ছে আপনার স্লাইডার উইন্ডোর মধ্যে যত ভ্যালু আছে সব ট্রান্সমিশন হয়ে শেষ হবে, তারপরে টাইম আউট হবে। সব ট্রান্সমিশন হয়ে শেষ হবে, তারপর টাইম আউট হবে। সো ফ্রেম 0 পাঠাইছেন, রিসিভ হয়েছে। ফ্রেম 1 পাঠাইছেন, রিসিভ হয়েছে। একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইছে সে ফ্রেম 1 রিসিভের পরে, যেহেতু তারপরে আর কোনো ভ্যালু নেই, সে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইছে 2। সো এই 2 থেকে আবার হচ্ছে আপনার উইন্ডোটা শুরু হয়েছে, স্লাইডার উইন্ডো 2 ঘর পর্যন্ত গেছে। সে হচ্ছে 2 নাম্বার ফ্রেমটা পাঠাইছে, কিন্তু এটা লস্ট হয়ে গেছে। 3 নাম্বারটা পাঠাইছে, সেটা রিসিভ হয়েছে, কিন্তু একটা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠানো হয়েছে যে ভাই আমি 3 নাম্বারটা রিসিভ করছি কিন্তু 2 নাম্বারটা পাই নাই। এই জন্য 2 নাম্বারটা হচ্ছে আবার রিট্রান্সমিট করা হয়েছে। এখন এখান থেকে যখন সে আবার অ্যাকনলেজমেন্ট 0 পাঠাবে, এখান থেকে পরে যে অ্যাকনলেজমেন্টটা যাবে সেটা হতে হবে এ সি কে 0। এর কারণ হচ্ছে রিসিভার তো জানে সে 3 পর্যন্ত রিসিভ করে ফেলছে, সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে এটার জন্য। এজন্য যাবে হচ্ছে অ্যাকনলেজমেন্ট 0, এবং এর পরে এটা এইখান থেকে এ পর্যন্ত চালু থাকবে। এরপরে সে হচ্ছে ফ্রেম 0 পাঠাবে, এখানে 0 রিসিভ হবে। এরপরে 1 পাঠাবে, 1 রিসিভ হবে। সে হচ্ছে আবার অ্যাকনলেজমেন্ট পাঠাবে, আবার স্লাইড করবে। এভাবে করে হচ্ছে এটা চলতে থাকে।
সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সিলেক্টিভ রিপিট ARQ এক্সট্রিমলি নয়েজি চ্যানেলের জন্য অ্যাপ্লিকেবল। এটা নয়েজি চ্যানেলের জন্য। গো ব্যাক এন inefficient for noisy link. So noisy link এর জন্য এই যে for noisy link there is another mechanism that does not resend n frames when just one frame is damaged. এটার নাম হচ্ছে সিলেক্টিভ রিপিট ARQ। সো সিলেক্টিভ রিপিট ARQ নয়েজি চ্যানেলের জন্য সবচেয়ে ভালো, যেটা আপনাদের ডেটা কমিউনিকেশনে ক্লড শ্যানন নামে একজন ব্যক্তি আছে, যে ওটার সূত্র দিছে আর কি, শ্যাননস ক্যাপাসিটি ল, SNR দিয়ে, সিগন্যাল টু নয়েজ রেশিও, SNR সিগন্যাল টু নয়েজ রেশিও। হ্যাঁ, এক্ষেত্রেও আপনার এই টার্মটার অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেওয়া হবে। ইন টোটাল 3টা টপিকের আর কি, গো ব্যাক এর 2টা, সিলেক্টিভ রিপিটের একটা, এই সেম কনটেক্সট ফলো করেই আর কি আপনারা এটার একটা সিনারিও হিসেবে অ্যাসাইনমেন্টটা দিবেন, সেটা মিড টার্ম পরীক্ষার পরে আর কি, এখনই এই মুহূর্তে দরকার নেই। সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রেও সিমিলারলি কেন 2 to the power m-1 -1 কেন না দিলে কি সমস্যা ছিল? দ্যাট ইজ স্লাইডার উইন্ডোর সাইজ যদি এটার চেয়ে বড় হইতো, স্যার অ্যাসাইনমেন্ট গুলোর অ্যান্সার তো বইয়ে দেয়া নাই তাই না? না সেটা আপনাদের দেয়া নাই, আপনাদেরকে এরকম সিনারিও তৈরি করে নিয়ে জাস্ট দেখাইতে হবে যে এরকম হলে এরকম হতো। আচ্ছা, তো আমরা তো অ্যাকচুয়ালি 2 to the power m-1 উইন্ডো সাইজ ধরে রেখে হচ্ছে যখন কাজ করি, তখন কোনো জিনিস যদি আউট অফ অর্ডার থাকে তাহলে সেটা কারেক্টলি ডিসকার্ড হয়। সেটা আমরা অলরেডি দেখছি, 0 নাম্বার পাঠাচ্ছি, 1 পাঠাচ্ছি, এরপর যখন আবার 0 পাঠাবো সেটা তার পাওয়ার কথা না, তার 2 নাম্বার থেকে পাওয়ার কথা। সো 2 বা 3 কোনোটা পাঠাইলে সে রিসিভ করতো, কিন্তু 0 পাঠাইছি সেটা কারেক্টলি ডিসকার্ড হয়েছে। হাউএভার আমাদের স্লাইডার উইন্ডো সাইজ যদি এটার চেয়ে বড় হইতো, দ্যাট ইজ 2 না হয়ে যদি 3 হইতো, তাহলে খেয়াল করে দেখেন 0 নাম্বার পাঠাচ্ছি রিসিভ হচ্ছে, 1 পাঠাচ্ছি রিসিভ হচ্ছে, 2 পাঠাচ্ছি রিসিভ হচ্ছে। তো রিসিভার কি করতো, তার তো স্লাইডার উইন্ডোর সাইজ সেন্ডারের সাথে সমান, সে তো 2 নাম্বারটা রিসিভ করার পরে সে তো তার স্লাইডার উইন্ডো এই 3টার মধ্যে শিফট করে ফেলতো, যেটা সে এখানে করছে। এখন আপনি যদি সেন্ডার হন, যেহেতু কোনো অ্যাকনোলেজমেন্ট রিসিভ করেন নাই, সো আপনি এই 0 নাম্বারটা থেকে রিসেন্ড শুরু করতেন, যেটা তার এই মাঝখানের এখানের ডুপ্লিকেট মেসেজের সাথে মিলে যাইত, যেই কারণে এরোনিয়াসলি ফ্রেমটা অ্যাকসেপ্টেড হইতো, যেটা আমাদের প্রবলেম আগেরটাতেও ছিল, এটাতেও আছে, যার কারণে হচ্ছে এই -1টা দেওয়া লাগছে। এই 2টা জায়গাতেই এই -1 এর কোয়েশ্চেনটা আছে, এবং আমি আপনাদেরকে এগেইন বলে দিচ্ছি, এই 2টার মধ্যে কোনো না কোনোটা পরীক্ষাতে সবসময়ই আসে। আপনাদের বললাম তো এর আগে ডে ব্যাচের কোয়েশ্চেনেও, ইভিনিং ব্যাচের কোয়েশ্চেনেও যতজন টিচার এই সাবজেক্টটা পড়াইছে বা এই টপিকটা পড়াইছে, প্রত্যেকেই এই 2টা জায়গার কোনো একটা জায়গা আপনাদের পরীক্ষাতে সরাসরি দিছে, এবং এটা আমরাও দিব বা দিতে পারি বলে মনে হয়। স্যার, জি বলেন। আমাদের কি এক্সামে থিওরি আর ম্যাথ মিলায় আসবে নাকি শুধু ম্যাথ আসবে কোশ্চেন? মিলাই আসবে। জি স্যার, বুঝিনি। মিলায়ে আসবে, মিলায়ে আসা বলতে কি বুঝাচ্ছেন আমি জানি না। ম্যাথ হলে ম্যাথ থাকবে, থিওরি হলে থিওরি থাকবে, কিন্তু আপনাদের তো সব রকমই পরীক্ষাতে আসে, জি স্যার, কোয়েশ্চেনে এটাই জানতে থিওরি ম্যাথ সবই থাকে, কোনো জিনিস বাদ থাকে না, সবই থাকে। স্যার এখন যেটা আপনি বললেন এটা কোশ্চেনটা কিরকম হতে পারে? আমি সেটা অলরেডি একবার বলে দিছি যে -1টার নেসেসিটিটা কোন জায়গায়, দ্যাট বেসিক্যালি মিনস স্লাইডার উইন্ডো সাইজ আমরা যেটা ইউজ করতেছি সেটার চেয়ে বড় হলে প্রবলেমটা কই, অথবা এভাবেও বলা হয় যে স্লাইডার উইন্ডো সাইজ এত এই সাইজই কেন হতে হবে, এর চেয়ে বড় হলে প্রবলেম কোথায়। মানে স্লাইডার উইন্ডোর সাইজটা
সূত্র অনুযায়ী এইটাই কেন হতে হবে, এটার চেয়ে যদি আমি একটু বড় নিতাম তাহলে কি সমস্যা ছিল, এরকম হচ্ছে কি কোয়েশ্চেন। স্যার এটা কি সিনারিও টাইপ আসবে না ডিরেক্ট কোশ্চেন করবে? এটা নর্মালি ডিরেক্ট প্রশ্ন থাকে। যেটা সিনারিও টাইপ আসে সেটা সিনারিও আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এগুলা হচ্ছে সিনারিও, এগুলা সিনারিও, কিন্তু এটার ক্ষেত্রে আমি ডিরেক্টলি বলেই দিছি যে এটার সিনারিও না, এটা সরাসরি কোয়েশ্চেনের অ্যান্সার। এটা যে যদি বলে স্লাইডার উইন্ডোর সাইজ এত কেন, এর চেয়ে বেশি হলে কি সমস্যা, বা -1 কেন, সেটা না থাকলে কি সমস্যা, বা স্লাইডার উইন্ডোর সাইজ এটাই কেন হতে হবে, অন্য কিছু হইলে কি সমস্যা, সেটার অ্যান্সার যদি সিলেক্টিভ রিপিট অ্যালগোরিদমে আসে তাহলে এইটা, আর যদি গো ব্যাক এন অ্যালগোরিদমে আসে তাহলে এর উপরে এইটা। আশা স্যার করি এটা সবাই কি clearly আমরা শুধু চিত্রটা বলেন। দিলেই হবে না ব্যাখ্যা করতে হবে? স্যার এটা শুধু এখানে চিত্রটা দিলেই হবে, এখানে মানে যেটা এখানে পড়ালেন? এখানে ব্যাখ্যার দরকার নাই, ছবির মধ্যেই ব্যাখ্যা দেওয়া আছে, এই যে কারেক্টলি ডিসকার্ডেড এরোনিয়াসলি অ্যাকসেপ্টেড, ছবির মধ্যেই দেওয়া আছে। ওকে স্যার, বুঝছি। আচ্ছা, আপনাদের আসলে এই জিনিসটা শেষ আপনাদের, এরপরে শুধু এইচডিএলসির একটা টপিক হচ্ছে বাকি আছে, আর এই ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্টের একটা ডেফিনেশন আর দুইটা ম্যাথ বাকি আছে, মানে ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্টের ডেফিনেশন আর তার হচ্ছে এখানে কয়েকটি এক্সাম্পল করা আছে, 1 2 3 মনে হয় 1 2, হ্যাঁ এই দুইটা ম্যাথ আর এটার হচ্ছে ডেফিনেশন। আর একদম এরপরে যে এইচডিএলসির ফ্রেম ফরম্যাটের মধ্যে আপনাদের হচ্ছে এই ফ্রেমটা, শুধু এই 3টা জিনিস আমার হচ্ছে পড়ানো বাকি আছে। এটা পড়াইতে আমার হয়তো বা ½ থেকে 40 মিনিটের মতো লাগবে, তবে সেটা আজকে আর নেওয়াটা পসিবল হচ্ছে না। স্যার সিলেবাসটা অনেক বড় হয়ে যাইতেছে না? না, আপনাদের সিলেবাস বড় হচ্ছে না, কারণ আপনাদের সব মিলায় মাত্র 2টা চ্যাপ্টার পড়ানো হয়েছে, জাস্ট 2টা, 4 সেট কোয়েশ্চেনের জন্য 2টা চ্যাপ্টার। প্রথমটাতে হচ্ছে 4টা অ্যালগোরিদম, এইটাতে হচ্ছে 3টে অ্যালগোরিদম আর একটা থিওরি। এই যে এটা হচ্ছে থিওরি, এই আর কিছু না। স্যার আপনি যেই কোশ্চেন গুলো বলছিলেন ওই যে ইয়ের জন্য, অ্যাসাইনমেন্টের জন্য, ওগুলো কি ওটা স্যার ওটা এক্সামের ওটা জন্য করতে ওটা হবে? এক্সামের জন্য দরকার নাই, থ্যাংক ইউ স্যার। ওইটা এক্সামের জন্য দরকার নাই। আমি এক্সামের জন্য আপনাদের কিরকম কোয়েশ্চেন আসতে পারে সেটা না আপনাদেরকে আমি হচ্ছে যে এই দেখাই দিলাম এই এক্সারসাইজে, সেটা কি এই রিলেটেড ছিল তা স্যার তো ওটা না। স্যার ওই স্যার দ্বিতীয় চ্যাপ্টারের জন্য দেখাই দিছিলেন স্যার। কে আর বলছে এটার জন্য আমি, আছে। কে বলছে এটার জন্য দেখাই নাই, এটা ও দেখাই নাই। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখাইছিলেন স্যার। তো এখানে তো আপনাকে গো ব্যাক এন এর জন্য হচ্ছে, বা সিলেক্টিভ রিপিট বা গো ব্যাক এন এর জন্য এখানে শুধুমাত্র দেখেন আপনাকে বলাই আছে যে একটা ফ্রেমের অ্যাকনলেজমেন্ট লস্ট হয়েছে, আপনাদের ডিলে বা ওসব কিছুর জন্য বলে নেই, যেই সিনারিও দেওয়া আছে সেই সিনারিও বেসড হচ্ছে আপনারা করবেন, এবং যেখানে টাইম আউট হওয়ার কথা সেখানে টাইম আউট যে হয়েছে সেটাও এখানে বলা আছে। তাহলে আপনারা কেন ওই যেটা দেওয়া নাই সেটা নিয়ে ভয় পাচ্ছেন? আপনাদেরকে তো ডিরেক্টলি এইরকম ভাবেও যদি দেয়া হয়, এখানে এক্সপায়ার হইলে সিনারিওতে বলা আছে এটা করেন, আর যদি ট্রান্সমিট হয় তাহলে বলা আছে ট্রান্সমিট হয়, সেটার জন্য অ্যাকনলেজমেন্ট দিতে হবে। এই যে দেখেন কিভাবে বুঝাই, দেখেন 0 নাম্বার পাঠানো হয়েছে, 0 নাম্বার অ্যাকনলেজ হয়েছে, মানে আপনি যে নাম্বার ফ্রেম পাঠাবেন 0-র জন্য একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবেন, তাহলে সেটার নাম্বার আপনি দিবেন হচ্ছে ACK1। এরপরে হচ্ছে স্লাইডার উইন্ডোটা শিফট হয়ে তাহলে 1-এর দিক থেকে শুরু হবে, এবং আপনার 1 আর 2 পাঠানো হচ্ছে, 1 2ও অ্যাকনলেজ হয়েছে, তার মানে বেসিক্যালি এখানে এক যে অ্যাকনলেজমেন্ট পাঠানো হয়েছে সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট 3। 3 4 আর 5 পাঠানো হয়েছে, 4 নাম্বার অ্যাকনলেজ হয়েছে, তার মানে হচ্ছে 4 নাম্বার পাঠানোর পরে একটা অ্যাকনলেজমেন্ট পাঠানো হয়েছে যেটার নাম্বার হচ্ছে 4। কিন্তু 5 নাম্বারটা যখন আপনারা পাঠাইছেন, পাঠানোর পরে কোনো অ্যাকনলেজমেন্ট আসে নাই, কারণ সেটা এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার হয়ে যাওয়ার মানে হচ্ছে আপনার যেহেতু 4 নাম্বার হচ্ছে অ্যাকনলেজমেন্ট পাওয়া গেছে, 4 থেকে যখন আপনার এই কি বলে রিট্রান্সমিশন শুরু হবে তখন 4 ফ্রেম ইজ অ্যাকনলেজ, তাহলে এটা হচ্ছে 5 হবে, এটা 5।
তো এরপরে যখন 5, 6 আর 7 পাঠানো হবে, এরপরে বলা হয়েছে ফ্রেম 4 through 7 আর অ্যাকনলেজড। তার বেসিক্যালি মিনস এখানে অ্যাকনলেজমেন্ট 7 পাঠানো হয়েছে। মাঝখানে এটা এক্সপায়ার হয়ে যাওয়ার জন্য এই যে লাইনটা, এইটা হতে হবে রিট্রান্সমিশন। এই জিনিসটাই হচ্ছে জাস্ট বুঝার মতো একটা জিনিস এখানে হচ্ছে রাখছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে তো আপনাদের না বুঝতে পারার মতো কোনো জিনিস তো দেখি না। এই সেম জিনিসটাই পরে সিলেক্টিভ রিপিটের জন্য হচ্ছে করতে দিবে। তবে এখানে একটা ছোট ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হচ্ছে এখানে আপনাকে স্লাইডার উইন্ডোর সাইজটা বলে দেয় নাই। বলে দেয় নাই, এটা রিজনটা হচ্ছে আপনাদেরকে তো আসলে কোন কোন ফ্রেম পাঠাইতে পারতেছেন সেটা লিখে দিছে, এই জন্য স্লাইডার উইন্ডোর সাইজটা বলে নাই। কিন্তু যেটা বোঝা যায় সেটা হচ্ছে আপনার 5 নাম্বার ফ্রেম এক্সপায়ার হওয়া মানে হচ্ছে অ্যাকনলেজমেন্ট 5 সে পাঠাইছিল, তার মানে স্লাইডার উইন্ডো 5 থেকে হচ্ছে স্লাইড হয়ে আসছিল, যেটা পরে 3টা ফ্রেম হচ্ছে পাঠাইছে, মানে স্লাইডার উইন্ডোর সাইজ হচ্ছে 3 ধরছিল এখানে মেইনলি। যদিও এখানে উপরে হচ্ছে 2টা পাঠাইছে, বাট সেটা আপনাদের জন্য ইস্যু না। ইস্যুটা হচ্ছে আপনারা জাস্ট এই সিনারিওটা, এই অ্যাকনলেজমেন্টের নাম্বার গুলা এবং এই রিট্রান্সমিশনটা ঠিক মতো রাখলেই চলবে। আচ্ছা, বাকিটা এই এইচডিএলসি আর হচ্ছে কি নাম বললাম, ব্যান্ডউইথ ডিলে, এটা হচ্ছে আমি আপনাদের কালকে তো একটা অনলাইন ক্লাস নিতে, আপনাদের কি কালকে করতে পারবেন অনলাইন ক্লাস বা পরশু? আর যদি করতে পারেন সেটা কয়টার সময় পারবেন, মানে সেটা আমাকে একটু জানাইলে ভালো হয়। পরশুদিন হইলে বেশি ভালো হয়, কারণ কালকেও নেওয়া যেতে পারে, সমস্যা নেই, বাট পরশু হইলে একটু বেশি ভালো হয়। আপনারা আপনাদের স্যার পরশু দিনই। জি স্যার আজকে আপনি যেগুলো বুঝাইলেন ওগুলো না আমরা একটু প্র্যাকটিস করলাম, পরে স্যার পরশু দিন নিলে আমার মনে হয় বেটার হবে স্যার। আমার সমস্যা নেই, আমি পরশুদিন নিতে পারবো, বাট টাইমটা আপনাদের সিআর কে আপনারা সবাই মিলে জানেন, সে আমাকে যে টাইম জানাবে আমি ওই টাইমেই নিয়ে নিব। সেটা যদি রাত্রে হয় তাহলে রাত্রে, যদি দিনে হয় তো দিনে। ঠিক আছে, এ পর্যন্তই থাকুক আজকে, কারণ স্যার রাত 9টায় হলে ভালো হয়, পরশুদিন রাত 9টায় হলে ভালো হয় স্যার। ঠিক আছে, রাত্রে 9টায় হলে রাত্রে 9টার সময়, তাতে কোনো প্রবলেম নাই আমার, নিব 9টায়। কারণ আপনাদের সব মিলায় হয়তো হাফ এন আওয়ার বা 30 থেকে 35 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। এটা এইচডিএলসি আপনাদের পড়ানোর সবচেয়ে প্রথম কারণটা হচ্ছে এটা একদম সলিড থিওরি এবং এটা সহজ, বেশ সহজ একটা জিনিস, এটাই মেইন রিজন আর কি, যাতে করে আপনারা এখান থেকে কিছু আসলে পারেন। যাই হোক, আপনারা আপনাদের আইডিটা হচ্ছে মেসেজ সেকশনে দিয়ে দেন, আমি কালেক্ট করে নিচ্ছি, আর অ্যারাউন্ড 5 মিনিট আমি মিটিংটা চালু রাখবো, এর মধ্যে আপনারা দিয়ে দেন। আর যারা যারা আইডিটা দিয়ে দিবেন তারা চাইলে লিভ নিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।